আমার এই বিটুটা টান দিবেন না। তো শেষ কথাটা ফলটা কি শুনে টান দিবেন। আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি। শালি বলছে দুলাভাই কই থেকে আসলো। আমি বলছি যে মৃত্যু বেঈমান কাফির সুরখোর ঘুষখোর জিনাখোর বলাইচা গোবিদগিরি শয়তানদের লইয়া নামাজটা করি আমি আছি। আমার শালা আলাউদ্দিন আজিম আমার যাতা করে। আমার শালা সমুদ্রের বউ বলছে এই আমগুলোকে কইছে তুমি এত ব্যথা বাঁধলো কি ভাই না ব্যর্থ যাইবো না মসজিদ যাইস না। আমি বললাম আমি যা আমত করে তুমি পারে আমার ফিরাই। আমি কইলাম কি আর তারা বুঝলো বা কি এই শয়তানের মাথার মধ্যে কি এই শয়তানি বুঝে। আমি এই যে কইছি এটি আমি পাইছি এটি লইয়া আমি মসজিদ যাইয়া নামাজ পড়ছি। আমি কোনটা পাইনি মিথ্যা বেইমানি হারামি বজ্জাতি চুকুর দুষ্কর দিনা করে ফলাইটা গুবিগিরি শয়তান আমি না পাইয়া কি আমি ফিরেছি। তাই আমি শয়তানের গান করি। ও ভাই বলি রে তোহরে দেশের লোকে বেতন দিয়া ভাই শয়তান পালে ওই মাদার ভাগ্যে। ও ভাই বলি রে তোহরে দেশের লোকে বেতন দিয়া ভাই শয়তান পালে। ও ভাই রে আমাদের নবীর কালে এই শয়তানটা ছিল। ও ভাই এই শয়তানটা ছিল 72 ঘন্টা নবীজিরে উপরে রাখিল। ও ভাই বলি রে তোমায় দেশের লোকে বেতন দিয়া ভাই শয়তান পালে। ও ভাই আরে কলুমল নবীর থান সারিয়া নবীকে করলো রে দাপন। আরে নবীরে করলো রে দাপন। ওরে ইলেকশন চাইল ববে সাক্ষী রহিল পরমান। ও ভাই বলি রে তোরে দেশের লোকে বেতন দিয়া ভাই শয়তান পালে। ও ভাই রে মুরুকয়া তাউর গোলামে বলে মারে দিল খুরমা গাছ। আরে মারে দিল খুরমা গাছ। আরে দেয় নাই বলে কোরআনে লেখে দেয় নাই বলে কোরআনে লেখে। এই লেখা কি শয়তানে লেখে। ও ভাই বলি রে তোরে দেশের লোকে বেতন দিয়া পাই শয়তান পালে। প্রত্যেকটা মানুষ এই শয়তান না পাইলে এই দুনিয়াতে আসার মতন জায়গা ছিল না। মুগরম আবেদ দিয়া আদম করা কোরআন হাদিসে সাক্ষী করা তার নামাজ সন্নত নামাজ করিয়া আল্লাহ ছাড়া মাবুদ নাই কইয়া মুসলমান ধর্মের থেকে গেল মানুষ বাদ কইরা পাক পাঞ্জাতন বান্ধের মধ্যে তুমি আল্লাহ না মানলে তার মুসলমান দাবি আল্লাহ মাইনা নেবেন না। না না ভালো থাকো দোয়া করি সত্য জানি না হ মুসলমান আমি যাচ্ছি এই দোয়া।